হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শীত প্রায় এসেই গেল, সঙ্গে সিজন চেঞ্জের নানা রকম শারীরিক সমস্যা তো দেখা দিচ্ছেই, সঙ্গে শুষ্ক ত্বক বা ড্রাই স্কিনের সমস্যাও দেখা দিতে আরম্ভ করেছে। শুধু তাই নয়, ড্রাইনেসের সঙ্গে সঙ্গে পা ফাটা, চুলকানি, সোরিয়াসিস, একজিমা ইত্যাদি নানা রকম স্কিন ডিজিজ শীতকালেই সবচেয়ে বেশি বেড়ে যেতে দেখা যায়। এই ধরনের বেশ কিছু স্কিন ডিজিজ ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিয়মিতই দেখে থাকেন। তবে কিছু কিছু পেশেন্ট আছে যাদের শীতকালেই শুধু ড্রাই স্কিন হয় তা নয়, সারা বছরই ড্রাই স্কিনের সমস্যা লেগেই থাকে। এই ধরনের ড্রাই স্কিনে ভুগছেন এমন বেশ কিছু ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি শুষ্ক ত্বক বা ড্রাই স্কিন, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় জেরোডার্মা, সেই প্রসঙ্গেই ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই ড্রাই স্কিন বা জেরোডার্মা কাদের হয়, কেন হয়, এর কারণগুলো কী কী পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। শুষ্ক ত্বক বা ড্রাই স্কিন অর্থাৎ জেরোডার্মা খুবই কমন সমস্যা, আর তা বেশিরভাগ শীতকালেই হয়। তবে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করলেই এই সমস্যার সমাধান হয়ে যায়। ড্রাই স্কিন সারা শরীরেই হতে পারে, আবার শরীরের কিছু কিছু অংশ যেমন মাথায় হতে পারে, বুকে, পিঠে, হাতে, পায়ে, আঙুলে ইত্যাদি জায়গায় হতে পারে। স্কিনে স্বাভাবিক আর্দ্রতার অভাব দেখা দিলেই স্কিন ড্রাই হয়ে যায় আর খসখসে হয়ে পড়ে, চুলকায়, ফেটে যায়, এমনকি রক্ত পর্যন্ত বেরিয়ে আসে। ড্রাই স্কিন হলে তা চুলকাতেও পারে, আবার নাও চুলকাতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই চুলকানি দেখা দেয়। ড্রাই স্কিন বা জেরোডার্মা হবার বেশ কিছু কারণ আছে, যেমন যারা নানা ধরনের মেটাল অর্নামেন্টস ব্যবহার করেন বা নিকেল করা অর্নামেন্টস ব্যবহার করেন, তার থেকেও এই ধরনের জেরোডার্মা হতে পারে। আবার কিছু কিছু কসমেটিক ব্যবহার করার ফলে, কিছু স্কিন ক্রিম, কোনো সাবান ব্যবহারের কারণেও অ্যালার্জিজনিত ড্রাই স্কিন হতে পারে, আবার তা প্রচণ্ড চুলকাতে পারে। এই অবস্থাকে বলা হয় কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। আবার একজিমা হলে তার থেকেও স্কিন খুব ড্রাই হয়ে যায় এবং চুলকায়, ফেটে গিয়ে রক্ত পড়ে। আবার মাথায় খুশকি হলে অর্থাৎ সিবোরিক ডার্মাটাইটিস হলে তার থেকে শুধু মাথায় চুলকায় না বা মাথার ত্বকই শুষ্ক হয়ে যায় না, শরীরের বিভিন্ন অংশ শুকিয়ে যায় এবং তাতে প্রচণ্ড পরিমাণে চুলকায়, এমনকি ফেটে গিয়ে রক্ত পর্যন্ত পড়ে। অ্যাথলেটস ফুট বা দাঁত হলেও একেবারে পায়ের পাতার থেকে আরম্ভ করে মাথা পর্যন্ত সারা শরীরের স্কিন ড্রাই হয়ে যেতে পারে আর তা প্রচণ্ড চুলকাতে পারে। সাধারণত যারা খুব শুষ্ক আবহাওয়ায় বসবাস করেন, খোলা জায়গায় কাজ করেন, যাদের বারবার হাত পা ধোয়ার অভ্যেস আছে, যাদের খুব অ্যালার্জির ধাত আছে, তাদের ক্ষেত্রে ড্রাই স্কিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবে দেখা গেছে 65 বছর বয়সের ঊর্ধ্বের স্ত্রী পুরুষদের মধ্যে কোনো কারণ ছাড়াই ড্রাই স্কিন বা জেরোডার্মা হতে পারে। যে কারণেই হোক বা শরীরের যে কোনো অংশেই যদি স্কিন খুব শুকিয়ে যায়, খুব চুলকায়, খসখসে হয়ে যায়, তাহলে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি স্কিন নানাভাবে পরীক্ষা করে ও প্রয়োজনে কিছু কিছু পরীক্ষা, যেমন রক্তের আইজিই অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন ই, রক্তের সেরাম অ্যালার্জিক টেস্ট ও প্রয়োজনে স্কিন বায়োপসি করে বলে দিতে পারবেন এই ধরনের ড্রাই স্কিনের আসল কারণ কী, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
এখন আমি শুষ্ক ত্বক বা জেরোডার্মার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যালবাম। শীতকাল হোক বা অন্য কোনো ঋতুতে যদি কারোর ত্বক খুব শুকনো হয়, খসখসে হয়, খুব চুলকায়, প্রচণ্ড জ্বালা করে আর তা ঠান্ডা জলে বা ঠান্ডা লাগলে খুব বেড়ে যায়, আর গরম প্রয়োগে অর্থাৎ গরম জল ঢাললে বা হট কম্প্রেস করলে তা অনেকটাই কমে যায়, এই সমস্ত লক্ষণে আর্সেনিক অ্যালবাম 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 1 বা 2 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো গ্রাফাইটিস। সাধারণত সুঠাম দেহের অধিকারী, ফর্সা ও কনস্টিপেশনের ধাত আছে এমন স্ত্রী পুরুষদের মধ্যে যদি স্কিনের কোনো সমস্যা থাকে তাহলে তার জন্য গ্রাফাইটিস খুবই উপকারী। এই জেরোডার্মার ক্ষেত্রেও দেখা যায় ত্বক খুব শুষ্ক, খসখসে, খুব চুলকায়, আর চুলকানোর পরে ফেটে গিয়ে রক্ত পড়ে, তারপর ওই জায়গা কালো রং ধারণ করে। এই সমস্ত লক্ষণে গ্রাফাইটিস 30 বা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 1 বা 2 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো পেট্রোলিয়াম। শীতকালের যে কোনো রকম চর্মরোগ, তা সে ড্রাই স্কিন হোক কিংবা একজিমা কিংবা সোরিয়াসিস, তার জন্য পেট্রোলিয়াম খুবই উপকারী। এক্ষেত্রেও প্রচণ্ড চুলকানি হয়, চুলকানির পরে সেখান থেকে পাউডারের আকারে চামড়া উঠে আসে, আক্রান্ত অংশ জ্বালা করে, রক্তও পড়ে। শরীরের যে কোনো জায়গায় এই ধরনের শুষ্ক ত্বক দেখা দিলে পেট্রোলিয়াম 30 বা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 1 বা 2 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সালফার। সালফারের রোগী সাধারণত খুব অপরিষ্কার ধরনের হয়, স্নান করা পছন্দ করে না, ঠান্ডা জল লাগালেই স্কিনের নানা রকম সমস্যা দেখা দেয়, চুলকানি, চুলকাতে গিয়ে রক্ত বেরিয়ে আসে, আর এই সমস্ত ড্রাই স্কিন বা চুলকানির সমস্যা রাত্রে বিছানার মধ্যেই সবচেয়ে বেশি বেড়ে যায়। এই সমস্ত লক্ষণে সালফার 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা সপ্তাহে 2 বা 3 দিন সকালে খালি পেটে 1 বার খাওয়া যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধই খেতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। যেমন শুষ্ক ত্বকে সপ্তাহে 2 দিন করে অ্যালোভেরা জেল ও বাদাম তেল একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করা যেতে পারে। তাতে ত্বক খুব আর্দ্র হয়, খুব মসৃণ হয় ও চুলকানি ইত্যাদি একেবারেই কমে যায়। এছাড়াও প্রতিদিন প্রচুর পরিমাণে জল পান করতে হবে, তাতে শরীর যেমন আর্দ্র থাকবে তেমনি ত্বকও খুব মসৃণ, আর্দ্র ও সুস্থ থাকবে। এছাড়াও প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটাচলা করতে হবে, তাতেও স্কিন খুব ভালো থাকে, উজ্জ্বল থাকে, চুলকানি কমে। যতদূর সম্ভব ঠান্ডা হাওয়া অ্যাভয়েড করতে হবে। এই সমস্ত করলে আর ওষুধপত্র খেলে ড্রাই স্কিন বা জেরোডার্মার মতো অস্বস্তিকর স্কিন ডিজিজ ধীরে ধীরে কমে যাবে আর একসময় সুস্থ অবস্থা ফিরে আসবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।